এর হাতে পায়ে শিকল লাগায় জাহান্নামে দাও। নবীজির কলিজার টুকরা সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন আর বলেন, আমার আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে, আমি আশাবাদী আমি ওমর হতে পারি। এই পরিমাণ আশা আমার অন্তরে আছে। পক্ষান্তরে যদি আল্লাহ ওয়াদা করেন, ঘোষণা করেন সব মানুষ জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমি আল্লাহর আযাবের এতটাই ভয় করি যে ওই জাহান্নামী আমি হয়ে যাই নাকি। সাহাবায়ে কেরাম জান্নাতি হইয়াও জীবন ভর কান্নার আওয়াজ। ও যুবক, আজকে তাকায় দেখো, আমি এই কথা একবারও কিন্তু তোমাকে বলি নাই। আমগো মতো হুজুর হও, পাগড়ি লাগাও, একবারও কিন্তু বলি নাই। তুমি স্কুলে পড়ো, আল্লাহর শুকর, পড়া বন্ধ করবা না। তুমি কলেজে পড়ো, পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই। অনুরোধ, তবে মা বাবার সাথে বেয়াদবি করিয়া জীবন নষ্ট করবা না। তুমি আদবওয়ালা ডাক্তার হইও, আদর্শবান একজন ইঞ্জিনিয়ার হও, কপাল খুলে যাবে। তোমার আচরণে যেন আলেম কষ্ট না পায়, মা বাপ কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। কারণ মা বাবা, মুরব্বী, ওলামায়ে কেরামের কলিজার বরদোয়া লাগলে তোমার জীবন মরার আগেই ধ্বংসের পথে চলে যাবে। অতএব তুমি আদবওয়ালা ডাক্তার হইও, তোমার আচরণে যেন মায়ের কলিজা ঠান্ডা হয়। তোমার মতো যুবক এখনো তাকাইয়া দেখো, ডানে বামে স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, মিথ্যা বলবা না, সত্যটা স্বীকার করো, আছে না নাই? বালিশে মাথা লাগায় একটু মনের প্রশ্ন করিও, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? জীবনে চালাকি তো কম করলা না, জীবনে তো নামাজ কম ছাড়লা না, জীবনে তো আলেমদের বিরোধিতা কম করলা না, কিন্তু ফায়দা কি হইল তোমার? কি লাভ হইল তোমার? কই, তোমার তো কোনো লাভ হয় নাই। বরং তোমার মাও তোমার উপরে বেজার, তোমার বাবাও তোমার উপরে বেজার। কারণ ওই সন্তানটাই আলেমের বিরোধিতা করতে পারে যেই সন্তানটার উপরে মা বাবার বরদোয়া থাকে। মা বাবার বরদোয়া থাকলেই ওই সন্তান আলেমদের বিরোধিতা করে, ইসলামের বিপক্ষে কথা বলে, মা বাবার বরদোয়া থাকার কারণে। আর মা বাবা যেই সন্তানটারে কলিজা দিয়া দোয়া করবে, ওই সন্তান ভিন্ন কারো সাথে চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি করতে পারবে না। আল্লাহ হেফাজতের ব্যবস্থা করবেন। কারণ হাদিসে স্পষ্ট নবী বলেন, যেই সন্তানের উপরে মা বাবা খুশি, আমি আল্লাহও খুশি। ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারবা না? আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি রাখলাম, কই? সমস্ত বিধর্মীরা আমাদের দুশ্মনী করে। এমনকি কিছু নামদারি মুসলমানেরাও আমাদের পিছনে লেগে আছে, বিরোধিতা করে। আলহামদুলিল্লাহ, এরপরেও তো আমগো সম্মান কমে নাই, কমছে। করোনার ভেতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, সব দুনিয়া স্তব্ধ হয়ে গেল। আল্লাহর কসম, ইতিহাস ভুলে যাইও না, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। একজন আলেম পাইবা না যে করোনায় অসহায় হইয়া কোথাও ভিক্ষা করেছে আর বলছে আমার মেয়ে ছেলে নিয়ে কি খাবো, টাকা দাও। একজন আলেমও পাইবা না কষ্ট করেছে কিন্তু কারো কাছে বলে নেই। রাতের গভীরে তাহাজ্জুদে কান্না করে বলছে, আল্লাহ রিজিকের ফয়সালা করো, অল্প যদি হয় বরকত তুমি বাড়ায় দাও। বরকত বুঝুনি রে কপাল ভরা মুসলমান, তুমি 3 প্লেট খাইলেও তোমার পেটের ক্ষুধা নিবারণ হয় না, আর একজনে আধা প্লেট খাইলেও পেটের ক্ষুধা থাকে না, এর নাম বরকত। তোমার একা লাগে 3 প্লেট, আর বরকতি খানা 1 প্লেট দিয়া 5 জনের পেট ভরে যায়। এটা কেমনে
সম্ভব? আমার মাওলার কুদরতে সম্ভব। ইফতারির বাকি আছে আধা ঘন্টা, সামনে ইফতারি রেডি, 10 জনার আইটেম, শরবত, পানি, 10 জনার ইফতারি, 10টা লোক দাঁড়ানো, কিন্তু মনে মনে এমন পিপাসা লাগছে, ক্ষুধা এমন, মন গেছে খারাপ হইয়া 10 জনারে যা দিছে তো আমার একা লাগবে। মনে মনে কয় 2-1টা এখন চলে যাইত, তাহলে 2 প্লেট বেশি হইতাম। কিন্তু আমার মালিকের বরকত দেখো, শরবতের গ্লাসটা টান দিয়া বিসমিল্লাহ বলে যখন শরবত পান করলো, নিজের প্লেটের ইফতারিও খাওয়ার ক্ষুধা থাকে না। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ওরে সারা দুনিয়ার মানুষ যদি আমাকে গালি দেয়, কোনো দুঃখ নাই, আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসেন। ও যুবক, নবীর পেছনে দুশমন, সাহাবায়ে কেরামের পেছনে দুশমন, আল্লাহর খাস বান্দাদের পেছনে দুশমন। ও যুবক বাবারা, পায়ে ধরে ধরে বলে গেলাম, তুমি যতই কিছু বলো না কেন, ভাবো না কেন, চালাকি করো না কেন, আজকে তুমি কার পাল্লায় বইরা আলেমের পিছনে লাগছো? জানুনি তোমার সাথে মরণকালে কেউ যাবে না। তোমার জামাটা বেলেট দিয়া আপনজনেরা কেটে কেটে রেখে দিয়া 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় বিদায় দিবে। এমন একটা জায়গায় কবরে রাখবে, কেউ দিনের বেলাও সেখানে যায় না, ভয়। অতএব তুমি কার পাল্লায় পড়ি আমার মাওলারে ভুলছো? কার পাল্লায় পড়িয়া তুমি নবীর সুন্নতের জবাই করতেছো রে বাবা? তুমি জানোনি তুমি যদি তার সাথে আঘাত লাগায় দাও, মোবাইলের নাম্বার ডিলিট করবে, পারলে তোমার কল্লাটারে দেহ থেকে ডিলিট করে দিবে। কেউ দুনিয়াতে আপন না রে বাবা। যতটুকু এই জমিনে তোমাদের আপন থাকে, আল্লাহর কসম খেয়ে বলে গেলাম, একমাত্র আহলে হক উলামায়ে কেরাম উম্মতের আপন। এছাড়া আর কেউ বিনা স্বার্থে তোমার সহযোগিতা করবে না। দেখো না করোনায় বাবায় মরিয়া গেছে, ছেলেরা লোক দিয়া টাকা দিয়া লাশটারে রাস্তায় ফালায় রাখছে, দরজা লাগায় দিছে, লক করে দিছে। বাবার লাশটা কুত্তায় খাইলো না, জানাজা পড়লো, আর একবারও জানালা দিয়ে তাকায় নাই। কিন্তু এই লাশগুলো দেখছুনি, শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা আলেমরা কাঁধে নিয়া গোসল করাইছে, কাফন পরাইছে, দাফন করাইছে। শত শত লাশ, একজন আলেমও করোনায় মরে নাই। ও যুবক, এতক্ষণ যে বয়ান করলাম, একবারও কিন্তু বলি না আমার মতো 5 কল্লি লাগাও, না হয় জাহান্নামে যাইবা। তাবলীগ না করলে জাহান্নামে যাইবা, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাইবা, একবারও বলি না রে বাবা। বরং আমি তোমাকে আশ্বাস দিয়ে গেলাম, কলিজা দিয়ে দোয়া করে গেলাম, স্কুলে পড়ো, কলেজে আসো থাকো, ভার্সিটিতে আসো থাকো, ডাক্তার হও, দোয়া করে গেলাম আল্লাহ তোমাকে ডাক্তার বানাক, ইঞ্জিনিয়ার হইও, তুমি একজন প্রফেসর হও, তবে আমার দাবি একটা, বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাপ কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়। ও যুবক, তুমি মনে করো আমি তোমার দুশমন, আসো কাছে আসো, 2 দিন ঘুরো, দেখবা তুমি আমার মতো বন্ধু আর কাউকে পাবা না। ও আল্লাহর বান্দারা, তোমার সাথে আমার তো কোনো দুশমনী নাই, তুমি আমারটা খাও না, আমি তোমারটাও খাইয়া পড়া চলি না। আল্লাহর মোহাব্বত নিয়ে ভালোবাসি, মোহাব্বত করি। ও আল্লাহর বান্দার পরেও যদি তোমার অন্তরে কিছু থাকে, আমার সামনে এসে বলো। পেছনে পেছনে কেন চিৎকার দাও, পেছনে পেছনে কেন লেখালেখি করো? এই লেখার দ্বারা তোমার গুনার পাল্লা ভারী হয়, কিন্তু তাবলীগের ক্ষতি হয় না, কওমিওয়ালাদের ক্ষতি হয় না, আলেমদের ক্ষতি হয় না। আল্লাহ হেফাজতের মালিক। ইখলাস নিয়ে যারা চলবে, আল্লাহ তাদের জীবনটাকে ধন্য করে দিবেন। ও আল্লাহর বান্দারা,
অতএব আল্লাহর জন্য 2টা ঘন্টার সময় আজকে বের করবা। আল্লাহ ব্যবসা নিষেধ করে নাই, চাকরি নিষেধ করে নাই, 2 ঘন্টার সময় আল্লাহর জন্য নিজের কল্যাণে দাও। তাও একসাথে দেওয়া লাগবে না। ফজরে 4 রাকাত 20 মিনিট, জোহরে 10 রাকাতে 20 মিনিট, মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, আসরের 4 রাকাতে 20 মিনিট, এশার 9 রাকাতে 20 মিনিট দাও আল্লাহর কাছে। আল্লাহ কয় বান্দা আমি তওবার দরজা খুলে রাখলাম, জীবন ভর যদি গুনাহ করো আর একবার বলো আল্লাহ বুঝতে পারি না মাফ করে দাও, আল্লাহ বলেন তোর জীবনের সব গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। তবে এটাও সত্য কথা, হেদায়েতের মালিক আল্লাহ। নবীর বয়ানে আবু জাহাল কালেমা পড়ে না, কত বড় বেঈমান। আবার নবীকে জবাই করতে আসিয়া কালেমা পড়ে নিল হযরত ওমর। এর নাম কপাল। সবার কপালে হেদায়েত হবে না। কেউ বয়ান শুনে অন্তর তৈরি করবে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে গুনাহগার হব না, নবীর তরিকা মেনে চলবো, তওবা করে গিয়া নামাজটা ধরে ফেলবে। আবার একদল বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করবে, এই ভুল সেই ভুল, এটা হয় নাই। নিজেও নামাজ পড়বে না, যারা নামাজ পড়বে তাদেরও পছন্দ করবে না, নিজেও দাড়ি রাখবে না, যারা দাড়ি রাখবে তাদেরও পছন্দ করবে না। এই রকম কপাল পরাও এই জমিনের মধ্যে অভাব নাই। অতএব আমি বলবো রে ভাইজানেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবনটা বড় ধন্য। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। আজকে স্টেজে প্রায় 25টা সন্তান কোরআনের হাফেজ, এদের মাথায় পাগড়ি দেওয়া হলো। এদের মা বাবার কলিজা কত ধন্য, এদের মা বাবা জীবনটা কত ধন্য হয়ে গেল। এই সন্তানগুলো হাফেজে কোরআন হয়ে গেল, মা বাবাও ধন্য হয়ে গেল। এরে আম্মা জান, আপনার কি মনে চায় না একটা সন্তানকে কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানাবেন, কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়াইয়া প্রফেসর বানাবেন? আপনার সন্তান আপনার আদর্শ নিয়া ডাক্তারি করবে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে, কোরআন পড়বে। এমন একটা সন্তান যদি বানাইতে পারেন, জীবন ধন্য, দুনিয়াও ধন্য, আখিরাতও ধন্য। ও মা, এখন থেকে তওবা করে নেন, নিজেও নামাজ পড়বেন, সন্তানকেও নামাজি বানাবেন, নিজেও কোরআন পড়বেন, সন্তানকেও কোরআন পড়নেওয়ালা বানাবেন। ওলামায়ে কেরামের দোয়া নেওয়াইতে থাকবেন, কপাল খুলে যাবে রে মা। স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলোকে আমানতের সাথে আদর্শওয়ালা বানাবেন। এখন থেকে তওবা করেন। বৃদ্ধ বাবাজিরা আপনারাও তওবা করেন, যুবক বাবারাও তওবা করে নাও। জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া জীবন চালাইবা। জীবনে আল্লাহকে বেজার করবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে, 2টো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করে দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।